चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। सर्वप्रथमे अस्मदे श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर आतुर जुगल चरणे अनंत कोटि दंडवत प्रणाम प्रति ज्ञापन करছি। তিনি আমাদের প্রতি কৃপা আশীর্বাদ দর্শন করুন। উপস্থিত সকল ভক্তবৃন্দ, চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে যারা আছেন সবার চরণে প্রণাম নিবেদন করি। আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। তার আজকে চৈতন্য রামানন্দ সংবাদের অন্তিম সময়, অন্তিম লগ্ন। এখানে বেশ কয়েকদিন ধরে রামানন্দ রায়ের শ্রীমুখে মহাপ্রভু কৃষ্ণতত্ত্ব, রসতত্ত্ব, প্রেমতত্ত্ব শ্রবণ করতে করতে অন্তিম সময়ে মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন যে, রামানন্দ, বিভিন্ন যুগের বিভিন্ন উপাস্য ছিল। সত্য যুগের উপাস্য কোন যজ্ঞের মাধ্যমে, হরিনামের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যেত না। সত্য যুগে ভগবান ভগবত প্রাপ্ত হতে গেলে যোগের বলে, তপস্যার মাধ্যমে ভগবত প্রাপ্তি হওয়ার অধিকার ছিল। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র শিক্ষা দিলেন অশ্বমেধ যজ্ঞ। বিভিন্ন যজ্ঞের দ্বারায় ভগবানকে লাভ করা যায় এবং দ্বাপর যুগে অর্চনের দ্বারা, শ্রী বিগ্রহ মূর্তি সেবনের দ্বারা ভগবত প্রাপ্তি। কিন্তু কলিকালে মানুষের চঞ্চল মন, অন্নগত প্রাণ, আয়ুটাও খুবই কম, ভাগ্যটাও মন্দ এবং রোগাগ্রস্ত, দুরাগ্রস্ত, বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে ব্যতিব্যস্ত। এই পর্যায়ে থেকে কলিকালের মানুষের আরাধনা কার করবে? আরাধ্য বস্তু কি? সাক্ষাৎ ভগবান হয়ে ভক্ত রামানন্দকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? রায় কহে, সর্বশ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। কি বললেন? হে প্রভু, কলিকালে মানুষের জন্য এত কিছু উপাস্য করার অধিকার ও সামর্থ্য, সময় বা ধৈর্য কোনোটাই নেই। কেবল রাধা কৃষ্ণ বিগ্রহ সেবা করার থেকেও, গঙ্গা স্নান সেবা করার থেকেও, তীর্থ ভ্রমণ যাওয়ার থেকেও সব থেকে উৎকৃষ্ট উত্তম সেবা রাধা কৃষ্ণের যুগল, রাধা কৃষ্ণের নাম। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র জপ করাই হচ্ছে কলিকালের মানুষের একমাত্র ধর্ম, একমাত্র উপাস্য। অন্য উপাসনা করলে আপনার প্রকৃত কল্যাণ হবে না। প্রকৃত কল্যাণ, প্রকৃত আত্মশুদ্ধি করতে গেলে আপনাকে মহামন্ত্র জপ করতে হবে। আপনি তীর্থ ভ্রমণে যাবেন কিন্তু হরিনাম করবেন না, তীর্থযাত্রা আপনার সফল হবে না। দান, দক্ষিণ, হোমযজ্ঞ, গঙ্গা স্নান করতে যাবেন, কোনোটা আপনার পরিপূর্ণ হবে না। যদি আপনি হরিনাম করেন, হরিনামের পাশাপাশি যত শুভ কর্ম আছে সব শুভ কর্মে আপনার পরিপূর্ণ অংশগ্রহণ করে পরিপূর্ণ স্থিতি হবে। আর কি বললেন? ভক্তি মুক্তি ভক্তি বাঞ্ছা যে কাহা দোহার গতি, স্থাবর দেহ দেব দেহ জয়ছে অবস্থিতি, অরসক কাচুষে জ্ঞান নিম্ব ফলে, রসক কোকিল খায় প্রেমা মম কুলে।
যারা জ্ঞানী ভক্ত, নিজেকে জ্ঞানী বলে দাবি করে, আমি জ্ঞানী, আমি ব্রাহ্মণ, আমি বেদজ্ঞ পণ্ডিত হয়েও সে হরি ভজন করে না, তাকে কার সঙ্গে তুলনা করলেন? অরসজ্ঞ কাক সে জ্ঞান নিম্ব ফলে। যারা কাক পাখি, তারা সবকিছু কথা বলতে পারলেও হরি ভজন করতে পারে না, ঠিক তেমনই যারা হরি ভজন বাদ দিয়ে জ্ঞানী মার্গে চলে, জ্ঞান উপাসনা করে, নিজেকে জ্ঞানী বলে দাবি করে, তাকে কাক পাখির সমান তুলনা করলেন রামানন্দ রায়। আর যারা হরি ভজন করে সে জ্ঞানী নয়, সে মূর্খ, অজ্ঞানী, লেখাপড়া জানে না, কিন্তু সে কি করে? দিন রাতি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কি শয়নে কি ভজনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যারা অহর্নিশি চিন্তন করে, মুখে উচ্চারণ করেন, কর্ণে শ্রবণ করেন, হৃদয়ে চিন্তন করেন, সেই ভক্ত যদি অজ্ঞানী হয়, তাকে তুলনা করলেন কার সঙ্গে? রসজ্ঞ কোকিল খায় প্রেমা মম কুলে, কোকিল পাখির সমান তুলনা করলেন। ভক্তগণ হয় কোকিল পাখি, অভক্ত যারা জ্ঞানী ভক্ত তারা হচ্ছেন কাক পাখির সমান তুলনা করলেন। অভাগিয়া জ্ঞানী আশা দয়ে শোক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। যারা অভাগিয়া, যে কলিকালের অভাগ্য কারা? অভাগিয়া মানে যাদের ভাগ্যটাই খারাপ। কোন মানুষের সব থেকে ভাগ্যটা খারাপ? যার ধন নেই, যার বাড়িঘর নেই, যার আত্মীয় স্বজন নেই, যার কোনো বৈভব বিকাশ মান সম্মান কিছু নেই, সে অভাগিয়া নয়। কবিরাজ রসিয়ে বর্ণনা করলেন সে অভাগিয়া নয়, কলিকালে তার ভাগ্যটাই সব থেকে খারাপ। অভাগিয়া সেই যার সুন্দর বদন থাকা সত্ত্বেও হরি ভজন করতে পারে না, হরিনাম করতে পারে না, তার মতো অভাগিয়া জগতে কেউ নেই। অভাগিয়া তাকে বলেছেন। অভাগিয়া জ্ঞানী আশা দয়ে সুখ জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। ভাগ্যবান কারা? যারা কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ জপ করে, তিনি সব থেকে ভাগ্যবান। এই মতো দুইজনের কৃষ্ণ কথা রসে অন্তিম সময় এইভাবে রামানন্দ রায়, চৈতন্য মহাপ্রভু রামানন্দ গৌরী মঠে এই জায়গাতে বসে কৃষ্ণ কথা আলোচনা করছেন। এই মতো দুইজন মহাপ্রভু আর রামানন্দ দুইজন কৃষ্ণ কথা রসে নিত্য গীত রোদন হইল রাত্রি শেষে। সেই সন্ধ্যাবেলায় কৃষ্ণ কথা আলোচনা শুরু হয়েছে। আলোচনা করতে করতে সকাল হয়ে গেল। কিভাবে সারা রাত্রি কিভাবে কেটে গেল অনুভব করতে পারলেন না রামানন্দ। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ক্ষণিকের মধ্যেই রাত্রিটা চলে গেল। এটা যদি একটা অনেক ভদ্র রাত্রি যুগের সমান হতো, আমরা কৃষ্ণ কথা অনেক শ্রবণ করতে পারতাম, কিন্তু বিধাতা রাত্রিটা এমন ছোট করেছে যে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ক্ষণিকের মাধ্যমে রাত্রিটা সমাপ্ত হয়ে গেল। নিত্য গীত রদনে হইল রাত্রি শেষে, দুহার নিজ নিজ কার্যে চলিলা বিহানে। বিহানে মানে সকালে। সন্ধ্যাকালে আসিরায় মিলিলা আর দিনে। সকালবেলা যে যার ঘরে গিয়ে স্নানাদি করে, তেলগানি করে, সংসারে কাজকর করার পরে শুধু আক্ষেপ হচ্ছে কখন সন্ধ্যা হবে। কেন মহাপ্রভু বলেছিলেন সন্ধ্যাবেলায় অন্তরঙ্গ ভক্তের সঙ্গে রস আস্বাদন করবো রাত্রিবেলায়, দিনের বেলায় হবে না। অনেক মানুষ এসে ভিড় করবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা করবে, কৃষ্ণ কথা প্রেম আমরা আস্বাদন করতে পারবো না। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথায় কহি কতক্ষণ, প্রভু পদ ধরি করে করে নিবেদন। প্রণাম করে
রামানন্দ রায় মহাপ্রভু দুটো চরণ আলিঙ্গন করে ধরে প্রার্থনা করতে লাগলেন, প্রভু মোর তব পদে মোর এই নিবেদন। প্রভু তোমার চরণ আমার প্রার্থনা। কৃষ্ণ তত্ত্ব, রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, সার রসতত্ত্ব, লীলা তত্ত্ব বিবিধ প্রকার, এত এত তত্ত্ব মোর চিত্তে কল্য প্রকাশ। ব্রহ্মাকে বেদ জন পরল নারায়ণ, অনন্ত অন্তর্যামীশ্বরে এই রীতি হয়, বাহিরে না কহে বস্তু প্রকাশ হৃদয়। প্রভু তোমার চরণ ধরে আমি প্রার্থনা করছি। কি প্রার্থনা? যে আমার মুখ দিয়ে আপনি কৃষ্ণ তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, প্রেম তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব আমার মুখ থেকে আপনি প্রকাশ করলেন। অ্যাকচুয়ালি কথাটা আমি বলিনি, আমার হৃদয়ে প্রেরণ করলে, মুখ জিহ্বাতে এটা উচ্চারণ করালে, আর নিজের প্রচারিত কথা নিজেই তুমি শ্রবণ করলে। প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার থেকেই সৃষ্টি, তোমার অজানা কিছুই নেই। জগৎ অন্তিম শেষে তোমার কাছে আবার লীন হয়ে যাবে। এক সংশয় মোর আছে হৃদয়ে, কৃপা করে কহ মোর তাহার নিশ্চয়ে। কি বললেন? রামানন্দ রায় মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, প্রভু এত কথা আলোচনা করা সত্ত্বেও আমার মনের মধ্যে একটা সংশয়, একটা অনুতপ্ত চলছে, একটা সংশয় চলছে, মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব। কেন? আমি প্রথম দিন তোমাকে যা দর্শন করেছি, আজকে সেটা দর্শন করতে পারছি না। প্রথম দিন আপনাকে আমি কি দর্শন করেছিলাম? সাইলেন্ট। কি বললেন? যে প্রভু আমি প্রথম দিন আপনাকে যা দর্শন করেছি, নবীন সন্ন্যাসী, গেরুয়া বসন, আজান লম্বিত ভুজ, প্রকাণ্ড শরীর, প্রথম দিন তোমাকে যা জড়চক্ষুতে দর্শন করেছি, সে দর্শন আজকে আমার, সে দর্শনটা নেই, সে দর্শন আজকে আর করতে পারছি না। কেন? পহিলে দেখল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি মই সমাগ পর। কি বললেন? প্রথম দিন তোমাকে আমি এক সন্ন্যাসী রূপে দর্শন করেছি, আজকে সেই কন্যাসী রূপটা চাপা করে বাইরে শ্যাম বর্ণ দর্শন করতে পারছি, মরুলধারী কৃষ্ণ দর্শন করতে পারছি তোমাকে, সেই শ্যাম স্বরূপ, শ্যামবর্ণ কৃষ্ণ স্বরূপ তোমাকে দর্শন করতে পারছি। তোমার মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। এই যে গেরুয়া বসন, ফর্সা বরণ, সেই শরীরটা আজকে চাপা পড়ে তোমার অন্তরের যে রূপ, অন্তরের যে কালো রূপ, কালো বরণ, কৃষ্ণ বরণ, সেটা প্রকাশ হয়েছে। প্রথমে ছিল কৃষ্ণ অন্তরে, রাধা বাইরে, আজকে রাধা ভেতরে, কৃষ্ণ প্রকাশ হলো বাইরে। তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানা ভাবে চঞ্চল তাহে কমল লোচন। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ আজ। প্রভু তোমাকে আমি ফর্সা একজন সন্ন্যাসী দর্শন করেছি, কিন্তু এখন কৃষ্ণ কথা শ্রবণ করতে তোমাকে কালো রূপে, কৃষ্ণ বর্ণ, তোমাকে কৃষ্ণ স্বরূপ দর্শন করতে পারছি। এর কারণ কি প্রভু? প্রভু কয়ে কৃষ্ণ তোমার প্রগা প্রেম হয়, প্রেমের স্বভাব এ জানেন নিশ্চয়। মহাপ্রভু বললেন প্রগাঢ় প্রেম, যার গুপ্ত প্রেম, নিষ্কাম প্রেম আছে, তাদের নয়ন গোচর কি হয়? যাহা যাহা নেত্র পরে তাহা তাহাই কৃষ্ণ স্মরে। ভক্ত মানুষ
যেখানে দর্শন করবে, যা দর্শন করে সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করতে পারবে। অতএব তুমি প্রেমিক ভক্ত, রসিক ভক্ত বলেই তুমি সব জায়গাতে সর্বস্থানে কৃষ্ণ দর্শন করতে পারছো। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ শরণ। ভক্তগণ, প্রেমিক ভক্তগণ স্থাবর জঙ্গম, ঘর বাড়ি সব কিছুর মধ্যে ভগবানকে দর্শন করতে পারে। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাই কৃষ্ণ স্ফুরে, সবার মধ্যে কৃষ্ণ বিরাজমান। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্থিতি। স্থাবর জঙ্গম, গাছপালা, পশু পাখি সবার মধ্যে ইষ্টদেব ভগবানকে দর্শন করতে পারছেন। রাধা কৃষ্ণ তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমার স্ফুরায়। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভরি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। মহাপ্রভু তাকে মায়া দিয়ে অন্য কিছুতে বুঝিয়ে দিলেন, নিজের বাস্তব স্বরূপটা প্রকাশ করলেন না। রামানন্দ রায় বলে, প্রভু আপনি ছল চাতুরি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আপনি ছল চাতুরি করবেন না, ভুরি ভারি করবেন, আমাকে মায়ায় আচ্ছন্ন করে রাখবেন না। আপনার অরিজিনাল যে রূপ, যে রূপে রূপান্তরিত হয়ে আপনি এসেছেন নবদ্বীপ ধামে, সেই রূপটা, সেই রাধাকৃষ্ণ যুগল চরণ, যুগল বিগ্রহ আমি তোমার মধ্যে দর্শন করতে পারছি। আর আপনি সেটা আমার কাছে আত্মগোপনে রেখে অন্য কিছু বুঝাচ্ছেন আমাকে। প্রভু কৃপা করে তোমার অরিজিনাল রূপ আমাকে দর্শন করান। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজর আস্বাদিতে করিয়াছ অবতার। আপনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে সে প্রেম রস আস্বাদন করার জন্য অবতীর্ণ হয়েছেন, সেই রূপটা আমাকে দর্শন করান। নিজ গুণ কার্য তোমার প্রেময় আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কল্য ত্রিভুবন। আপনে আইলা মরে করিতে উদ্ধার, এবে কপট করো তোমার এখন ব্যবহার। প্রভু আমি তো আপনাকে নিমন্ত্রণ করিনি গোদাবরী নদীর তীরে আসার জন্য, আপনি নিজেই করুণা হয়ে আমাকে উদ্ধার করার জন্য এসেছেন। নদীর কিনারে উদ্ধার করার জন্য এলেন, পবিত্র করার জন্য এলেন। এখন আপনি নিজেকে লুকিয়ে রেখে দিচ্ছেন, আমাকে আপনি প্রকাশ করাচ্ছেন না, দর্শন দেবেন না। তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব এই দুয়রূপ। তখন মহাপ্রভু তাকে দর্শন দিলেন। কি ভাব? মহাভাব, রসরাজ রূপ, যে রূপটা অন্য কোনোদিন সার্বভৌম ভট্টাচার্যকে বিশ্বরূপটা দর্শন করেছিলেন যে আমি সেই কৃষ্ণ, কিন্তু রসরাজ মহাভাব রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল এই জায়গাতে দর্শন দিয়েছিলেন। কিভাবে? আমার মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মরূপধারী কুর্মদেব, বরাহদেব, বামনদেব, নরসিংহদেব, ভগবান কৃষ্ণ, বলরাম, শঙ্কর্ষণ সবকিছুই আমার মধ্যে অবস্থান করছে। মহাভাব রসরাজ শ্রী বিগ্রহ। মহাপ্রভু রামানন্দ রায়কে এই ভূমিতেই দর্শন করিয়েছিলেন, দর্শন দিয়েছিলেন। দেখি রামানন্দ হইল আনন্দে মূর্ছিতে, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। মহাপ্রভুর শরীরে বিশ্বরূপ দর্শন করে রামানন্দ রায় আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। তিনি কি করলেন? ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন, অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যে প্রভু সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে আমি আজকে এতক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করালাম। ভগবানকে দর্শন করা মাত্র শুধু ভগবানকে নয়, ভগবানের মধ্যে যা যা গুণ ছিল, রসরাস মহাভাব, যে ভাবটা অর্জুন দর্শন করতে পারেনি, যে ভাবটা নবদ্বীপ মায়াবলে প্রকাশিত হয়নি, যে রূপটা সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু দর্শন করায়নি, সেই রসরাস সত্যি তার প্রিয় রূপ
রামানন্দ রায়কে দর্শন করালেন। দর্শন করে মহাপ্রভুকে রামানন্দ রায় প্রণাম করার মতো সামর্থ্য হলো না, দর্শন করে তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। প্রভু তার হস্তস্পর্শে করাইলা চেতন, সন্ন্যাসী বেশ দেখি বিস্মিত হইল মন। আলিঙ্গন করে প্রভু করলে আস্বাদন, তোমা বিনা এই রূপ না দেখে অন্যজন। মহাপ্রভু বলে, রামানন্দ, এই যে রূপ, এই যে মধুরিমা, এই যে মহারস মহাভাব, আমি কোনোদিন কাউকে দর্শন করাইনি, কেবল তোমাকেই দর্শন করালাম। তুমি শুধু দর্শন করলে, অন্যজনের ভাগ্যে এরূপ দর্শন করার মতো কারোই নেই। মোর লীলা তত্ত্ব রস তোমার গোচরে, অতএব এরূপ দেখাইল তোমারে। কেন তোমাকে দেখালাম? আমার রূপের মহিমা, রূপের মর্যাদা, রূপের মান তোমার কাছে ছিল, আছে, তাই আমি তোমাকে তা দর্শন করালাম। এই রূপের যার কাছে কোনো মর্যাদা নেই, যে রূপ যার কাছে কোনো মর্যাদা নেই, মান সম্মান নেই, গুরুত্ব নেই, প্রেম ভক্তি নেই, যে বস্তুরা যার কাছে মর্যাদা নেই, সেই বস্তুরা তাকে দিতে নেই। সে নষ্ট করে ফেলবে, অবহেলা করবে, অপচয় নষ্ট করে ফেলবে। অতএব মহারস মহাভাব রসরাজ শ্রী বিগ্রহের রূপ লাবণ্যের কথা তোমার মনের মধ্যে অবস্থান আছে, প্রেম ভক্তি আছে, তাই আমি তোমাকে সে প্রেম রূপ শ্রী বিগ্রহ তোমাকে দর্শন করালাম। কেন? প্রেমিক ভক্তের কাছে প্রেম আছে বলে প্রেম রূপ তাকে দর্শন করানো যায়। আমার বিগ্রহ যার কাছে মর্যাদা নেই, সম্মান নেই, তাকে দর্শন করাতে নেই, দিতেও নেই, কেন? সে অবহেলা করবে। গৌর অঙ্গ নহে মর রাধাঙ্গ পর্ষণ, গোপেন্দ্র সুত বিনাতে না পর্ষে অন্যজন। তার ভাবে ভাবিত করি আত্মমন, তবে নিজ মাধুর্য করি আস্বাদন। তোমার ঠাই আমার কিছু গুপ্ত নাহি মোর কর্ম, লুকাইতে প্রেম বলে জানো সর্বমর্ম। হে রামানন্দ, তুমি সাক্ষাৎ বিশাখা সখী, তুমি যে প্রেমিক ভক্ত, তোমার কাছে এসে আমার সামর্থ্য নেই আমার রূপ গুণ লীলা পরিকরকে আত্মগোপনে রাখতে পারি। কেন? ভগবান ভক্তের কাছে লুকাইতে পারে না, ভগবান ভক্তের কাছে আত্মগোপনে থাকতে পারে না। ভক্তের প্রভাবে ভগবান আপনা আপনা থেকে প্রকাশিত হয়ে যান। অতএব আমি তোমার কাছে আর গোপন থাকতে পারলাম না রামানন্দ। লুকাইলে প্রেম বলে জানো সর্বমর্ম। তোমার যে প্রেম, তোমার যে ভক্তি, তোমার প্রেমের বলে আমি নিজেকে প্রকাশ করতে পারলাম, ধরে রাখতে পারলাম না। গুপ্তে রাখিও কাহা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। এইসব কথা, এসব গুণের কথা সব লোকের কাছে প্রকাশ করবে না, তোমাকে উপহাস করবে, বাচাল বলবে। অতএব তুমি সে গোপনে রেখে দিও। আমি এক বাতুল, তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হয় সমতুল। এই রূপ 10 রাত্রি রামানন্দ সঙ্গে সুখে গোয়াইল প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। মহাপ্রভু এই রামানন্দ গৌরী মঠে 10 দিন থাকলেন। 10 দিন ধরে প্রতি রাত্রি, এক রাত্রিও তিনি ঘুমাননি। রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু 10 দিন এই রামানন্দ গৌরী মঠে থেকে কৃষ্ণ কথা আস্বাদন করেছিল। মহাপ্রভু 10 দিন ইহাতে রামানন্দ का साथ কৃষ্ণ কথা আস্বাদন করতে গেলেন। আমাদের সৌভাগ্য, আপনারা যার যখন সময় হবে আসবেন, রসরাজ শ্রী বিগ্রহ দর্শন করে যাবেন। এই রামানন্দ গৌরী মঠে মহাপ্রভু 10 দিন থেকে শুধু কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। আপনারা একদিন তো সে আলোচনা করে যাবেন। নেগুরা ব্রজের রস লীলার বিচার, অনেক কহিল তার না পাইল পার। তামাকাশার উপাসনা রত্ন চিন্তামণি, কেহ যদি কাহা পোতা পায়া কখনি, ক্রমে উঠাইতে সে উত্তম বস্তু পায়।
ওই সে প্রশ্নোত্তর করল প্রভু রাম রায়। আর দিন রায় পাশে বিদায় মাগিলা, বিদায়ের কালে তারে এক আজ্ঞা দিলা, বিষয় ছাড়িয়া তুমি যাও নীলাচলে। মহাপ্রভু বলছেন, রায় আমি তোমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করলাম, আমি তো নীলাচলে চলে যাব। তুমি যত তাড়াতাড়ি পারো সংসারকে গুছিয়ে কারো হাতে অর্পণ করে দিয়ে সংসারটাকে ছিন্ন করে নীলাচলে আসো, আমি তোমার সঙ্গে সারাটা জীবন অতিবাহিত করব। বিষয় ছাড়িয়া তুমি যাও লীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। আমি দক্ষিণ ভারত ভ্রমণ করে অল্প কিছুদিন পরে আবার ফিরে আসবো। এর মধ্যে তুমি সংসার গুছিয়ে রাজ্য কাজ সমাপ্তি করে রেডি হয়ে থাকবো, আমরা একসঙ্গে লীলাচলে গিয়ে একসঙ্গে সারাটা জীবন থাকবো। দুইজনে লীলাচলে রইব এক সঙ্গে, সুখে গাইব গান কৃষ্ণ কথা রঙ্গে। আমরা একসঙ্গে সুখে জীবন যাপন করব। কেন? সেই রাধারানী বিশাখা সখীকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছিলেন। সেই বিশাখা সখী তো তুমি রামানন্দে নেয়, আমি তোমাকে নিয়ে সারাটা জীবন অতিবাহিত করব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। এত বলি রামানন্দে করি আলিঙ্গন, তারে ঘর পাঠাইয়া করিল শয়ন। এরকম কথা বলে রামানন্দ রায় মহাপ্রভু যখন বিদায় নিয়ে অন্যত্রে চলে যেতে চাইলেন, রামানন্দ রায়ের যে মনে দুঃখ, যে কষ্ট, তিনি মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করে, প্রভু আপনাকে পরিচয় পেয়েছি, দর্শন করেছি, আবার আপনি তীর্থ ভ্রমণে চলে যাবেন, কবে আসবেন? মনারে কহনা গৌর কথা। মহাপ্রভু সশরীরে রামানন্দ রায়কে ছেড়ে চলে যাচ্ছেন দক্ষিণ দেশে বিভিন্ন তীর্থস্থান দর্শন করার জন্য। হে মন, আমার তো সৌভাগ্য হলো না, মহাপ্রভু আমাকে সঙ্গে নিতে পারতেন, কেন সঙ্গে নিয়ে গেল না? তাই মনকে বলছে, মন তুমি যখন প্রভুকে দর্শন করেছো, রসরাজ রসবিগ্রহ চৈতন্য মহাপ্রভু যেহেতু দর্শন করেছ, এই মনোময় মন্দিরে যাকে গ্রহণ করেছ, মনোময় মন্দিরে যাকে ধরতে পেরেছ, এই মন থেকে আর মহাপ্রভুকে কখনো দূরে সরে দিও না। মনরে কহনা গৌর কথা। হে মন, যাকে একবার ধরেছ তাকে আর ছেড়ে দিও না। কেননা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, মাঝারে রাখো, ছেড়ে দিও না। হে মন, আজকে মহাপ্রভু চলে যাচ্ছেন বিদায় নিয়ে। রামানন্দ রায় বিরহ বিচ্ছেদ বেদনা নিজের মনকে বলছেন, মন তুমি যাকে একবার ধরেছ তাকে আর ছেড়ে দিও না, একবার ছেড়ে দিলে আর ধরতে পারবে না। গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা, মনরে কহনা গৌর কথা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা। হে মন, তোমার সবকিছু তুমি গৌরের চরণে নিবেদন করো, তোমার শয়নের মধ্যে তুমি গৌরকে চিন্তা করো। স্বপ্ন দেখলে গৌরাঙ্গ মহাপ্রভুকে তুমি স্বপ্ন দেখো, চোখটা খুললেই যেন তুমি গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পারো। গৌর ছাড়া তুমি আর কোনো কিছু বুঝবে না, কোনো কিছু দর্শন করবে না। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা। জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার মালা, গৌর গলার হার। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব। হে মন, হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব। আমি আমার হৃদয় মনোময় মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বসিয়ে বিরলে নীরবে চুপচাপ তাকে আস্বাদন করব, গ্রহণ করব। মনের সাধেতে সেরূপ চাঁদেরে
মনের সাদেতে সেরূপ চাঁদের নয়নে নয়নে থব। আমি মনে মনে আস্বাদন করব, দু নয়ন দিয়ে আর কাউকে দর্শন করব না। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার। গৌর বলিয়া যাও কো জীবন, কিছু না চাহিব আর। আমি গৌরাঙ্গ ছাড়া জগতে কোনো কিছুই চাইব না। গৌরাঙ্গ বিনে যদি আমাকে থাকতে হয়, সেদিন যেন আমার মৃত্যু হয়ে যায়। গৌর বিহনে না বাঁচি পরাণে, আমি গৌর ছাড়া বিন্দু মাত্র বেঁচে থাকতে পারবো না। আমি গৌরকে সার করেছি, যদি কোনোদিন গৌর ছাড়া থাকতে হয়, সেদিন যেন আমার মৃত্যু হয়ে যায়। গৌর গমন গৌর পঠন, গৌর মুখের হাসি। আমার মুখ দিয়ে যদি কখনো হাসি বের হয়, আমি যেন গৌরাঙ্গ মহাপ্রভুর বদন দর্শন করেই যেন হাসি দিতে পারি। জড় জগতে কোনো সুখ যেন আমাকে স্পর্শ করতে না পারে। গৌর প্রীতি গৌর মরতি, হিয়ায় রহিল পশি। যদি প্রেম করতেই হয়, আত্মীয়তা করতেই হয়, গৌরাঙ্গ মহাপুরুষ সঙ্গে প্রেম করতে হবে, গৌরাঙ্গ মহাপুরুষ সঙ্গে আত্মীয়তা করতে হবে। এবং কি গৌর মরতি হিয়ার রহিল বসি, হিয়ায় তাকেই অবস্থান করাতে হবে, অন্য কোনো ব্যক্তিকে মনময় মন্দিরে অবস্থান করানো যাবে না। হে মন, যাকে একবার পেয়েছো তাকে ধরে রাখো। গৌর ধর্ম গৌর করম, গৌর ধর্ম গৌর করম, গৌর বেদের সার। গৌর চরণে পরাণ সপিনু, গৌর করিবেন পার। গৌর চরণে পরাণ সপিনু, গৌর করিবেন পার। গৌর শব্দ গৌর সম্পদ, যাহার হিয়ায় জাগে। নরহরি দাস তার দাসের দাস, চরণ শরণ মাগে, চরণ শরণ মাগে। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে, বিরলে বসিয়া রব মনরে। কহনা গৌর কথা। হে মন, যাকে একবার পেয়েছ, যাকে ধরেছ, আর কখনো ছেড়ে দেবে না। কেননা একবার মনময় মন্দির থেকে চলে গেলে আর ধরা যাবে না। সেই জন্য কি বলেছেন, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, হেট মাঝারি রাখো ছেড়ে দিও না। একবার যখন ধরতে পেরেছি, আর ছেড়ে দিলে পুনরায় আর আমরা লাভ করতে পারবো না। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু রামানন্দের কাছে বিদায় নিয়ে যখন দক্ষিণ ভারতে আরো যাত্রা শুরু করলেন, রামানন্দ রায় অনেক কষ্ট করে, অনেক বিরহী বেদনা নিয়ে মহাপ্রভুকে বিদায় দিয়ে মনোময় মন্দির তাকে ধরে রাখলেন। কেননা বাহ্যিক জগতে এই তরুটা শরীরটা তো হেঁটে হেঁটে চলে যাবে। মহাপ্রভুকে অন্তর থেকে, মন থেকে তাকে বেঁধে রাখলেন। কেননা যদিও তাকে বেঁধে রাখা যায় না, মনোময় দড়ি দিয়ে যদি কাউকে বেঁধে রাখা না যায়, দড়ি দিয়ে শৃঙ্খল দিয়ে লোহার বাঁধনে তাকে বেঁধে রাখা যাবে না। মনের প্রেমে, মনের ভালোবাসা কেউ যদি জয় না হয়ে যায়, তাকে যদি আটকানো না যায়, জড় জগতে কোনো বন্ধন নেই যে তাকে ধরে রাখতে পারেন। কেননা রাধারানী বলেছিলেন যে রামানন্দ রায় বিশাখা সখী, এই বিশাখা সখী দাপরে রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে তোমার প্রাণবল্লভ তোমাকে ছেড়ে মথুরায় চলে গেল, তুমি তাকে ধরে রাখতে পারলে না। আজকে বিশাখা সখী জিজ্ঞাসা করছে রাধারানীকে, রাধে তুমি তোমার কৃষ্ণকে ধরে রাখতে পারলে না। আজকে সেই বিশাখা সখীর হাত থেকে কৃষ্ণ চলে যাচ্ছে, বিশাখা সখীও ভগবানকে ধরে রাখতে পারছেন না। সেই পুরনো কথা, রাধে তোমার প্রেমিক প্রাণবল্লভ তোমায় ছেড়ে চলে গেল মথুরায়, তুমি ধরে রাখতে পারলে না। রাধারানী বলেন আমি ধরে রেখেছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না, তবুও সে চলে গেল। কেন? মনের দড়ি দিয়ে জড় জগৎ কোনো বস্তু নেই যে কৃষ্ণকে ধরে রাখা যেত না। বলে যাকে
মনের দড়ি দিয়ে, মনের বাঁধনে ধরে রাখা যায় না, তার জড় জগতের কোনো কিছু দিয়ে ধরে রাখা যায় না। কেন? কৃষ্ণ ভগবান স্বতন্ত্র, স্বাধীন, উড়ন্ত পাখি, অসীম আকাশে তিনি ভ্রমণ করবেন। কৃষ্ণ ভগবানকে এক জায়গায় বাঁধনে বেঁধে রাখা যায় না। তেমনি পদকর্তা পদ লিখেছেন, শিখল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায় কি লাভ হইল শিখল বেরি দিয়া পাখির পায়। রাধারানী বলছেন, যাকে মনের দড়িতে বাঁধা যায় না, তাকে বাইরের লোহার শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা তাকে যায় না। সে যদি নিজের কিন্তু ভাবে না থাকতে চায়, কেউ যদি আমার কাছে থাকতে না চায়, তাকে আমি ধরে রাখতে পারি না, রাখা যায় না, সে চলে যাবে। শিখল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায় কি লাভ হইল শিখল বেরি দিয়া পাখির পায়। কি লাভ হলো? যে পাখি চলে গেছে, চলে যাবে, কোনোদিন যদি ফিরে আসে, সেই স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমরা বেঁচে থাকবো, আবার তাকে সেবা করার সৌভাগ্য লাভ করতে পারবো। ঠিক তেমনই সেই দিন যেমন শ্রীমতী রাধারানীর সন্নিকট থেকে ভগবান কৃষ্ণ চলে গেলেন, আজকে বিশাখা সখী রামানন্দের কাছে থেকে মহাপ্রভু 10 দিন থেকে এখান থেকে তিনি আবার দক্ষিণ ভারতে চলে গেলেন। রামানন্দ রায় অপেক্ষা করলেন, আবার কবে এসে আমাকে সঙ্গে করে পুরুষোত্তম ধাম লীলাচল ধামে নিয়ে যাবেন। অপেক্ষায় থাকতে গেলেন। তেমনি রামানন্দ রায়ের সঙ্গে আমরাও অপেক্ষা করে থাকবো, সেই মহাপ্রভু আবার কবে রামানন্দ রায়ের কাছে আসবেন। তার পূর্বে মহাপ্রভু ক্রমে ক্রমে কথায় কথায় তীর্থ ভ্রমণে যাচ্ছেন। মহাপ্রভুর পথ অনুসরণ করে আমরাও শ্রবণের মাধ্যমে দর্শন করব, এই অপেক্ষায় রেখে আজকে রামানন্দ রায় সংবাদের অন্তিম সময় এখানে আমরা সমাপ্তি করছি। এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রামানন্দ রায়ের শ্রীচরণে, মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম নিবেদন করে তাহার ঐতিহ্যিক কৃপা প্রার্থনা যাঞ্চা করি, যেন যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, যেন তাদের গুণকীর্তন, গুণমহিমা শ্রবণ কীর্তনে আমরা নিয়ে বেঁচে থাকতে পারি। হরে কৃষ্ণ। আপনারা শ্রবণ করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, প্রিয়জনদেরকে শ্রবণ করার সৌভাগ্য করাবেন, শেয়ার করবেন, এটাই সবার কাছে প্রার্থনা। আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করান, তারাও ভগবানের কথা অনুভব করতে পারবে, জানতে পারবে। শ্রবণ করতে করতে ভক্তিলতা বৃদ্ধি পাবে, ভগবানকে তারা ভালোবাসতে পারবে। হরে কৃষ্ণ। এখানে সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।